এই অনুষ্ঠান আমাকে খুব মোহিত করেছে, আমাকে চমৎকৃত করেছে। আমি এখানে কি বলবো না বলবো আমি তো খুঁজে পাচ্ছিলাম। আমরা জানি যে পিতা পরলোকগত, মাতাও নেই, এবং সেই ছেলে যে তার মূলটা কোথায় হারিয়ে গেছিল, আর আজকে সে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন সে অবসর নিয়েছে, তখন তার বুকের ভিতরটা হাহাকার করে উঠেছে যে আমরা তো তাদেরকে ঠিক সম্মান দিতে পারলাম না, আমরা তাদেরকে সম্মানটা ধরে রাখতে পারলাম না, মর্যাদা দিতে পারলাম না। আজকে তাই ছুটে এসেছে সেই শিকড়ের টানে ছুটে এসেছে এইখানে। আমরা বহুদূর। আজকে যে পিতা, মাতা, শিক্ষক যাদের কাছে শিখেছে, যাদের কাছে পড়েছে, যাদের কাছে মূল্যবান রত্ন খচিত অমূল্য জিনিস যেগুলো হারিয়ে যায়নি তার মধ্য থেকে, সেগুলোকে আজকে টেনে ধরেছে আপনাদের সামনে। আপনারা জানেন আমরা পঞ্চদেবতার পুজো করি। পঞ্চদেবতার পুজোর আগে যদি গুরু পূজা না করা হয় তাহলে পঞ্চদেবতার পুজো সার্থক হয় না। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে বলে আমি যেটুকু জানি, এটাও জানি যে পঞ্চদেবতার পুজো আগে গুরুর পুজো না করলে সেই পুজো সিদ্ধ হয় না। এটাও আছে শাস্ত্রে যে গুরু পূজার আগে পিতৃমাতৃর পুজো না করলে সেই পূজাও সিদ্ধ হয় না। পিতামাতার পুজো আগে করতে হবে। আপনি ঘরে দুর্গা পুজো করছেন, আপনি সরস্বতী পুজো করছেন, সেই ব্রাহ্মণ পুরোহিত আপনার পিতার উদ্দেশ্যে পিতার মন্ত্র, পিতার ধ্যান, পিতার প্রণাম করবেন, মাতার ধ্যান, মাতার প্রণাম করবেন, পিতা ধ্যান করবেন। পিতৃনমস্যে দিবি যে মুক্তা সদা ভুজো কম্মফারা বিষ্ণু প্রদান শক্তা। আজকে সেই পিতার উদ্দেশ্যে পিতার ধ্যান করে আজকে ফুল দিয়ে পিতাকে স্মরণ করা হয়। আজকে সেই পিতামাতাকে এখানে আপনাদের সামনে তুলে ধরেছে। সেই পিতামাতার সমসাময়িক আপনারা যারা শ্রম দিয়ে, আপনারা যারা রক্ত দিয়ে, ঘাম দিয়ে, জল দিয়ে এই সমস্ত শিশুগুলোকে আজকে বড় হতে দেখেছেন, আজকে তারা কিন্তু আপনাদেরকে ভুলে যায়নি, আপনাদেরকে দেখেছে। যখন রামচন্দ্র বনবাসে যাবেন তখন প্রজারা তাকে বলছেন আপনি কেন বনবাসে যাবেন? রামচন্দ্র বলছেন পিতৃসত্য, পিতা সত্য করেছেন। তখন প্রজারা বলছেন, অত্যন্ত ভালোবাসতেন রামকে, প্রজারঞ্জক রাম বলতেন, অত্যন্ত ভালোবাসতেন বলে প্রজারা। রামচন্দ্র বলছেন পিতা করেছেন সত্য, তো ছেলে হয়ে সেটাকে পালন করতে যাবে কেন? তখন রামচন্দ্র বললেন যে পিতা সত্য করেছেন বলে সেটা পুত্রের উপরে বর্তায়, পুত্রকে সেটা পালন করতে হবে। কিন্তু প্রজারা কিছুতেই ছাড়বে না, তার ঘিরে দাঁড়িয়ে থাকলো যে না, আপনাকে কিছুতেই যেতে দেব না। তখন রামচন্দ্র বলছেন দেখ বাবা, পিতৃ ঋণ ছেলেদের কোনোদিন শোধ হয় না। পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, প্রকৃতির কাছে ঋণ, আলোর কাছে ঋণ, চক্র কিন্নর সরীসৃপের কাছে ঋণ। যে সমস্ত পুত্রহারা পিতা, যাদের পিতা নেই, যাদের পুত্র নেই, যারা পিণ্ডদান করতে পারেন না, আমরা তর্পণকালে তাদেরকেও স্মরণ করি। সেই সমস্ত পিতাদের যারা পুত্রহারা হয়েছিল অথবা পুত্র যাদের নেই, আজকে সেই জায়গা থেকে আমরা এসেছি। রামচন্দ্র বলছেন আমার যদি গায়ের চামড়া দিয়ে পিতার পায়ের জুতো তৈরি করে দিতাম তবু পিতৃঋণ শোধ হতো না। কে বলছেন? রামচন্দ্র অবতার পুরুষ। আমাদের যে অবতার পুরুষ সেই রামচন্দ্র বলছেন। দশরথ কিন্তু অবতার পুরুষ নয়। দশরথ কৃপা করে দশরথের গৃহে জন্ম নিয়েছিলেন ছেলে রূপে। ছেলেকে তিনি পালন করবেন বলে, বাৎসল্য রসে সিক্ত করবেন বলে তার সেই রামচন্দ্র পুত্র রূপে ধরা দিয়েছিল তার পুণ্য বলে। কিন্তু রামচন্দ্র অবতার পুরুষ। সেই অবতার পুরুষ বলছেন যে পিতার কথা, যে আমার যদি গায়ের চামড়া দিয়ে
পিতার পায়ের জুতো তৈরি করে দিতাম, তবু পিতৃঋণ শোধ হতো না। তো আজকে আপনাদের কাছে যে অমূল্য সময় আপনারা খরচ করে এসছেন, এবং আমার এখানে ভাই ভাতৃপ্রতিম প্রদীপ প্রদীপ আমাদের সময় ছিল এক ডাইনামিক ছিল। যখন আমরা রাজনীতি করতাম, পড়াশোনা করতাম, তখন আমাদের মননে, তখন আমাদের কথায়, তখন আমাদের চালচলনে একটাই জিনিস ছিল যে আমাদের দেখে লোকে শিখবে। আমাদের দেখে লোকে কি শিখবে? ভালো কিছু শিখবে, ভালো কিছু করবে। আমাদের করা, আমাদের বলা, আমাদের চলায় তারা যেন আমাদের কাছ থেকে কিছু শিখে। আমরা সেই পরিবার থেকে এসেছি, আমরা সেই ঘর থেকে এসেছি। আমরা সেই জন্যই একে অপরের কথা, দুঃখ, বেদনা আমরা বুঝতে পারি যে আমরা কি চেয়েছি জীবনে। যে মানুষের যে সার্থক জীবন, ডাক্তারবাবু বলেছিলেন, স্বামীজি বলেছিলেন, এই অনিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি? মরতেই যদি হয় ইট পাটকেলের মতো মরবি কেন? পরের উপকার করতে করতে ফস করে মরাটা ভালো নয় কি? রামকৃষ্ণ মিশনে আমার প্রদীপ ভাই এখনো আছে। আমি 1980 সালে কাঁথি রামকৃষ্ণ মিশনে চিকিৎসক হিসাবে যোগদান করেছিলাম এবং এখনো চিকিৎসক হিসাবে আছি। সেখানে রামকৃষ্ণ মিশনের ভিতরে থাকতাম। আমি মিশনে থেকে আমরা ভেবেছিলাম আর বোধহয় আমাদের পরিবার করা হবে না। ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের নির্বন্ধ ছাড়া আমরা যে জগতের মানুষ, পরিবার যে বাঁধন আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে ভগবান যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের কল্যাণ করার জন্য, মানুষের দুঃখ গোচর করার জন্য, আর সিট দ্বারা উঁচু করে কিভাবে থাকতে হয়, মাথা নত করে কিভাবে আমরা চলবো না, মাথা উঁচু রেখে চলবো, আমরা এখান থেকেই শিখেছিলাম। আজকে যে যে পরিবারের উদ্দেশ্যে আমার প্রদীপ ভাই, দিলীপ ভাই এবং এখানে তাদের অন্যান্য যারা অনুযোগন যারা আছেন যে শ্রদ্ধা জানালেন, তাদেরকে ভুলে যাননি। এই যে ছাতা দিলেন, প্রদীপ ভাই বলল একটা কথা, কিন্তু আমি বলছি এই ছাতা আপনারা দীর্ঘদিন ছাতার মতো হোক, আর সে প্রক্রিয়ার মতো হোক, মাথায় তুলে ধরেছিলেন বট গাছের মতো ছায়া দিয়ে, আর রোদ জলকে আটকে সেই ছাতা আজকে আপনাদের কাছে দিয়েছে, যে ছাতা আপনারা তুলে ধরেছিলেন তার মাথার উপর। আর এই যে ব্যাগ, এই ব্যাগটা দিয়ে আপনারা মনে রাখবেন তার অমূল্য ভালোবাসা, তার অমূল্য শ্রদ্ধা, তার অমূল্য মর্যাদা সেই ব্যাগের মধ্যেই থাকলো, এটা কোনোদিন হারিয়ে যাবে না। আর আজকে আপনাদের কাছে আমি সেই কথা বলি যে আমরা যখন থাকতাম যে ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গি, হাসিতে খেলিতে আসি নিয়ে জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। আমরা হাসিতে খেলিতে এই পৃথিবীতে আসিনি, আমরা চলে যাব, কিন্তু যে রেখে যাব সেইটা আমাদের চিরদিন থাকবে। যারা মনে রাখে রাখবে, মনে রাখলো না আমাদের কিছু নেই, কিন্তু আমরা যেন আনন্দে যেতে পারি, আমরা যেন চোখের জল মুছে আমরা যেন চলে যেতে পারি। এই পৃথিবীতে যারা থাকলো তারা যেন এদিনকার এই স্মৃতি, যে পারিবারিক উদ্দেশ্যে যে পরিবার আমাদেরকে মেহনত দিয়েছে, আমাদের শ্রম দিয়েছে, আমাদের মেধা দিয়েছে, এবং আপনারা যারা রোদ জল ঘাম জল দিয়ে অন্ন ফলিয়েছেন, ফসল ফলিয়েছেন, ঘর দ্বার করিয়েছেন, আজকে তাদের পরিবার, তাদের সবাইকে আমি নতমস্তকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার অসংখ্য ধন্যবাদ মান্যবর কমলেন্দু পাহাড়ি মহোদয়কে।